আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের আজকে ৮ম নম্বর পর্ব। আজকের কোরআন শিক্ষা ক্লাসে আমরা শিখব ইদগাম এবং কলব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে নুন সাকিন পড়ার নিয়ম 4 প্রকার। একটা হচ্ছে ইজহার, ইকফা, ইদগাম, কলব। তো গত পর্বে আমরা ইজহার এবং ইকফা নিয়ে আলোচনা করেছি। আজকে ইদগাম এবং কলব এই সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। তো দেখুন, ঈদগামের অক্ষর হচ্ছে 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তো এই ঈদগাম আবার 2 প্রকার। একটি হচ্ছে ঈদগামে বাগুন্না, আরেকটি হচ্ছে ঈদগামে বেগুন্না। ঈদগাম 2 প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেগুন্না। তো নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগামের 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। এখন আমরা যেটা পড়ছি এটা হচ্ছে ঈদগামে বাগুন্না। তো ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি? ঈদগামে বাগুন্নার অক্ষর হচ্ছে 4টি: ইয়া, মিম, নুন, ওয়াও। ইয়া, মিম, নুন, ওয়াও, এটা হচ্ছে ঈদগামে বাগুন্নার অক্ষর। আর ঈদগামে বেগুন্নার অক্ষর হচ্ছে 2টি, সেটি হচ্ছে র এবং লাম। তো ঈদগামে বেগুন্নাও আমরা পড়ব। আগে আমরা এই ঈদগামের যে 2 প্রকার, ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেগুন্না, তার প্রথমটি আমরা পড়ব ঈদগামে বাগুন্না। তো ঈদগামে বাগুন্না কাকে বলে? দেখুন, নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগামে বাগুন্নার 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। অর্থাৎ গুন্না করে আমাদেরকে পড়তে হবে। ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি: ইয়া, মিম, নুন, ওয়াও। উদাহরণটি লক্ষ্য করুন। দেখুন, মিম নুন জবর মান, তারপর ইয়া জবর ইয়া। কিন্তু এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নুন সাকিনের পর কোন অক্ষরটি রয়েছে। এই নুন সাকিনের পর ইজহারের অক্ষর থাকতে পারে, ইকফার অক্ষর থাকতে পারে, এখন যেটা আমরা পড়ছি ঈদগামের থাকতে পারে, একটু পর যেটা পড়ব কলব, সে কলবের অক্ষরও থাকতে পারে। তো এইখানে রয়েছে নুন সাকিনের পর ইয়া। ইয়া কিসের অক্ষর? ইয়া ঈদগামে বাগুন্নার অক্ষর। ইয়া, মিম, নুন, ওয়াও। তাহলে এই নুন সাকিনের পর ইয়া এসেছে, ঈদগামে বাগুন্নার অক্ষর এসেছে, তাই আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে গুন্না সহ আমরা কিভাবে পড়ব? এই মিম অক্ষরটির পর দেখুন নুনের উপর সাকিন রয়েছে, কিন্তু এই নুন সাকিনের পর আবার ইয়ার উপরে তাজদিদ রয়েছে। তাহলে এই মিম গিয়ে নুনকে আর ধরবে না, এই মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে। তাহলে মিম ইয়া জবর মাই। আমরা সরাসরি ইয়াকে কেন ধরলাম? কারণ নুনের উপর সাকিন রয়েছে। এই সাকিন থাকা সত্ত্বেও ইয়ার উপর তাজদিদ থাকার কারণে এই সাকিনযুক্ত অক্ষর বাদ দিয়ে এই মিমের সাথে ইয়াকে মিলিয়ে পড়তে হবে। তাহলে মিম ইয়া জবর মাই। এখানে কি বলেছে? গুন্না সহ মিলিয়ে পড়ব এবং গুন্নাও করব। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা। এখানে 4 আলিফ দেখুন, শিনের ওপর মোটা চিহ্ন রয়েছে। এই মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে মাই আশা, হামজা পেশ উ, মাই আশা উ। এরপর দেখুন হামজা গিয়ে সরাসরি ইয়াকে ধরবে, কারণ নুন সাকিনের পর ইয়া এসেছে। ইয়া কিসের অক্ষর? ইয়াটা হচ্ছে ঈদগামে বাগুন্নার অক্ষর, তাই এটিকে আমাদের গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে হামজা গিয়ে সরাসরি ইয়াকে ধরবে। হামজা ইয়া জবর আই, গুন্না। তারপর ইয়া গিয়ে আবার ধতকে ধরবে। ইয়া ধত জবর ইয়াব, আই ইয়াব। রজের রি, বা জবর বা, রিবা। এরপর দেখুন ইয়া ওয়াও জবর ইয়াও,
মিম জবর মা, ইয়াউমা হামজা জের ই, ইয়াউমা ই, জাল ইয়াজের জি। এখানে গুন্না কেন হলো? কারণ দেখুন নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগামের 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বা গুন্না বলে। এখানে নুন সাকিন আছে কিনা আমাদের দেখতে হবে। এখানে নুন সাকিন নেই, এখানে রয়েছে তানবিন আছে। তাহলে তানবিনের পর দেখুন ইয়া কিসের অক্ষর? ইয়া ঈদগামে বা গুন্নার অক্ষর, তাই এখানে মিলিয়ে পড়তে হবে গুন্নার সহিত। তাহলে জাল ইয়াজের জি, ইয়া সজ্জর ইয়াস, দাল পেশ দু, র নুন পেশ রুন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন। এরপর নুন আলিফ যখন না, সিন পেশ সু, না সু, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু। এরপর মিম গিয়ে সরাসরি ওয়াওকে ধরবে। নুন সাকিনের পর ওয়াও ঈদগামে বা গুন্নার অক্ষর এসেছে। মিম ওয়াওজের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়া কিন। এবার দেখুন হা তজের হিত, তো জবর ত, তা নুন পেশ তুন, হিত তুন গুন্না, নুন গইন জবর নাও, ফারজের ফির, হিত তুন নাও ফির, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, হিত তুন নাও ফির লাকুম। এরপর দেখুন সজ্জে সুই, র আলিফ জবর র, সুই র, ত মিম জবর তম। এখানে দেখুন দুই জবর রয়েছে। দুই জবর থাকা সত্ত্বেও যদি এর পরের অক্ষরের উপর তাজদিদ থাকে তাহলে এই দুই জবরের জায়গায় এক জবর বাদ যাবে এবং এখানে শুধু একটি জবরের উচ্চারণ করতে হবে। ত গিয়ে মিমকে ধরবে, ত মিম জবর তম। এখানে কিন্তু বলা যাবে না যে দুই জবর, ত মিম দুই জবর তম বলা যাবে না, এখানে এক জবরই বলতে হবে, কারণ এরপর তানবিনের পরের অক্ষরটিতে তাজদিদ রয়েছে। তাহলে ত মিম জবর তম, মিম সিন পেশ মুস, সিরাতাম মুস, তা জবর তা, কফ ইয়া জের কি, এক আলিফ, মিম দুই জবর মান, মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমান। এরপর দেখুন হা বা জবর হাব, লাম মিম পেশ লুম। এখানে দুই পেশ রয়েছে, এক পেশ বাদ যাবে কারণ তানবিনের পর মিমের উপরে তাজদিদ রয়েছে। তাহলে লাম মিম পেশ লুম। তারপরে মিম গিয়ে আবার মিমকে ধরবে। এই নুনকে না ধরার কারণ কি? নুনের উপর তো সাকিন রয়েছে, তাহলে মিম গিয়ে নুনকে কেন ধরল না? কারণ এই মিমের পর এই নুন সাকিন থাকার পরেও তার পরের শব্দের উপর আবার তাজদিদ রয়েছে, তাই তাজদিদের পাওয়ার কিন্তু বেশি। এই মিমের পর নুনের উপর সাকিন থাকলেও এই নুন সাকিন বাদ গিয়ে সরাসরি মিমকে ধরবে। মিম মিমজের মিম, মিম জবর মা, মিম মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মিম মাসাদিন, হাবলুম মিম মাসাদিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ঈদগাম হচ্ছে দুই প্রকার, তার মধ্যে ঈদগামে বাগুন্না এর আলোচনা করলাম। তো এখন আমরা ঈদগামের আরেকটি প্রকার ঈদগামে বেগুন্নার আলোচনা করব। তো বেগুন্না দেখুন, ঈদগামে বেগুন্না কি? ঈদগামে বেগুন্নার অক্ষর হচ্ছে দুইটি, একটি হচ্ছে র আর একটি লাম। তো নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগামে বেগুন্নার
দুইটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ঈদগামে বেগুন্না বলে। আর আগে আমরা কি পড়েছি, ঈদগামে বাগুন্না সেটা হচ্ছে গুন্না সহ, আর ঈদগামে বেগুন্নার অক্ষর দুইটি নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগামে বেগুন্নার দুইটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমন দেখুন মিম নুনজের মিন, এখানে নুন সাকিনের পর র অক্ষরটি এসেছে। র কিসের অক্ষর? র হচ্ছে ঈদগামে বেগুন্নার অক্ষর। তাহলে নুন সাকিনের পর যদি র অথবা লাম আসে তাহলে সেটিকে আমরা গুন্না করব না, এখানে আমরা দ্রুত পড়ব, স্পষ্ট করে দ্রুত পড়ব। তাহলে এই মিম গিয়ে কাকে ধরবে? এই মিম গিয়ে সরাসরি রকে ধরবে। এই নুনের ওপর সাকিন থাকার পরেও মিম নুনকে না ধরে সরাসরি রকে ধরবে, কারণ রর ওপর তাজদিদ রয়েছে। তাহলে মিম রজের মির, র বাজবর রব, মির রব, বাজের বি, কাপ মিম পেশ কুম, মির রব্বি কুম, কোনো গুন্না হবে না। এরপর দেখুন মিম গিয়ে রকে ধরবে, কারণ রর উপর তাজদিদ। মিম রজের মির, র বাজবর রব, মির রব বাজের বি, হামিমজের হিম, রব্বি হিম, মির রব্বি হিম। এরপর এই মিম গিয়ে কাকে ধরবে? এই মিম গিয়ে সরাসরি লামকে ধরবে। আর নুন সাকিনের পর লাম অক্ষরটি এসেছে, তাই এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাহলে মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন হাফেশ হু, মিল্লা দুন হু। এইখানে আরেকটি জিনিস লক্ষ্য করুন, আমরা গত পর্বে ইজহার সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে দেখুন এই নুন সাকিনের পর হা শব্দটি এসেছে। হা কিসের অক্ষর? হা হচ্ছে ইজহারের অক্ষর। ইজহারের অক্ষর 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। এখানে দেখুন নুন সাকিনের পর হা শব্দটি এসেছে, যার কারণে এটি হচ্ছে ইজহার। আর ইজহার স্পষ্ট করে পড়তে হয় কোনো রকম গুন্না ছাড়া। তাহলে মিল্লা দুন হু। এরপর দেখুন হামজা নুন জবর আন, এখানে আন আমরা উচ্চারণ করব না, কারণ এই নুন সাকিনের পর দেখতে হবে যে পরের অক্ষরে তাজদিদ আছে কিনা। এখানে দেখুন রর উপর তাজদিদ, এবং র কিসের অক্ষর? র ঈদগামে বেগুন্নার অক্ষর, র লাম। তাহলে র অক্ষরটি এসেছে, তাহলে হামজা গিয়ে রকে ধরবে। হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর আ, একালিফ হাফেশ হু, আর র আহু। এরপর দেখুন হাফেশ হু, দাল দুই জবর দান, হু দান। কিন্তু এই অক্ষরটির পর দেখতে হবে যে পরের অক্ষরে তাজদিদ বা সাকিন আছে কিনা। এখানে দেখুন লামের ওপর তাজদিদ রয়েছে, আমরা সরাসরি এই দাল গিয়ে লামকে ধরব, কারণ লামের ওপর তাজদিদ রয়েছে। আর এখানে দেখুন আলিফ এবং ইয়া, এদের উপর জবরজের বেশ কিছু নেই, তাই এই দুটি অক্ষর বাদ। তাহলে দাল গিয়ে সরাসরি লামকে ধরবে, এবং এই তানভিনের এক জবর আমরা উচ্চারণ করব না। দাল লাম জবর দাল, লাম লামজের লিল, হুদাল লিল, মিম তাপেশ মুত, তা জবর তা, মুত্তা, কফিয়াজের কি, নুন জবর না, হুদাল লিল মুত্তাকিনা। এরপর দেখুন মিম গিয়ে সরাসরি রকে ধরবে। নুন সাকিনের পর র অক্ষরটি এসেছে, ঈদগামে বেগুন্নার অক্ষর, তাই এটি গুন্না ছাড়া পড়তে হবে। মিম র জবর মার, র বা জবর রব, বা পেশ বু, মার রব্বু, কাব জবর কা, মার রব্বু কা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ঈদগাম সম্পর্কে আলোচনা করেছি। ঈদগাম দুই প্রকার, সে সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা কলব সম্পর্কে আলোচনা করব। নুন সাকিন পড়ার নিয়ম 4 প্রকার,
তার মধ্যে 3টি আমরা পড়েছি, ইজহার, ইকফা, ইদগাম। এখন আমরা পড়ব কলব। তো দেখুন, নুন সাকিন অথবা তানবিনের পর কলবের একটি মাত্র অক্ষর বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়াকে কলব বলে। তাহলে এই কলবের অক্ষর কয়টি? কলবের অক্ষর হচ্ছে একটি, আর সেটি হলো বা। তাহলে কলবের অক্ষর কয়টি? একটি, সেটি হলো এ বা। বা হচ্ছে কলবের অক্ষর। তো নুন সাকিন অথবা তানবিনের পর কলবের অক্ষর বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে অর্থাৎ গুন্না করে পড়াকে কলব বলে। তাহলে এই বাক্যটিতে লক্ষ্য করুন, এখানে দেখুন মিম নুনজের মিন রয়েছে, কিন্তু এই নুন সাকিন অথবা তানবিন, এখানে নুন সাকিন রয়েছে। নুন সাকিনের পর কলবের একটি মাত্র অক্ষর, সেটি কি? সেটি হচ্ছে বা। এই নুন সাকিনের পর দেখুন এই বা অক্ষরটি এসেছে। এই বা নুন সাকিনের পর বা অক্ষরটি আসার কারণে এই নুনের উচ্চারণ আর হবে না। এই নুনের উচ্চারণ বাদ হয়ে এইখানে মনে মনে আমরা মিমের উচ্চারণ করব। কোরআন মাজিদে সাধারণত এই ছোট্ট এই মিম এইভাবে দেয়া থাকে। তো এটি দেয়া থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হচ্ছে কলব, আর নুনের উচ্চারণ তখন বাদ যাবে। কিভাবে? দেখুন, মিম গিয়ে এই নুনকে না ধরে মিম গিয়ে মিমকে ধরতে হবে। এই মিমের ওপর মনে মনে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে। মিম, মিমজের মিম, গুন্না। তারপর বা, আইন জবর বা, দালজের দি, মিম বা দি। এখানে কিন্তু আমরা মিন বা দি বলিনি, এই নুনের উচ্চারণ আমরা করিনি। এই মিম গিয়ে সরাসরি এই ছোট্ট মিম এটাকে ধরেছে, কারণ নুন সাকিনের পর কলবের অক্ষর বা এসেছে, তাই এটাকে মিম দ্বারা পরিবর্তন করে আমাদেরকে পড়তে হবে। মিম, মিমজের মিম, বা, আইন জবর বা, দালজের দি, মিম বা দি। তারপর দেখুন মিম নুন জবর মান, কিন্তু এইখানে দেখুন নুন সাকিনের পর বা এসেছে, তাহলে এই নুনের উচ্চারণ বাদ যাবে। এই মিম গিয়ে সরাসরি এই মিমকে ধরতে হবে। মিম, মিম জবর মাম, গুন্নার সাথে। তারপর বা জবর বা, মাম বা, খজের খি, লাম আলিফ জবর লা, মাম বা খিলা। এরপর দেখুন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। ইয়া গিয়ে মিমকে ধরবে। ইয়া, মিম জবর ইয়াম, বা জবর বা, গইন ইয়াজের গি, একালিফ, ওয়ামা ইয়াম বাগি। এরপর দেখুন এই মিম গিয়ে এই মিমকে ধরবে, কারণ নুন সাকিনের পর বা অক্ষরটি এসেছে। মিম, মিমজের মিম, বা, ইয়া জবর বাই, মিম বাই, নুন সদ জের সদ লাম পেশ, সুল, বাজের বি, মিম বাই সুল বি। এরপর দেখুন ইয়া, ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজাজের ই, ইয়াও মা ই, জাল মিমজের জিম। এখানে কি লেখা আছে? নুন সাকিন অথবা তানবিনের পর। এই বাক্যে নুন সাকিন নেই, এখানে তানবিন রয়েছে। তানবিনের পর এ বা অক্ষরটি এসেছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে আমাদেরকে পড়তে হবে। জাল মিমজের জিম, বাজের বি, ইয়াউমা ইজিম বি, জিম জবর যা, হা নুন জবর হান, নুন জবর না, বি জাহান না, মিম জবর মা, বি জাহান নামা। এরপর লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা। এরপর দেখুন আইনের ওপর দুই জবর, এই তানবিনের পর বা অক্ষরটি এসেছে, তাই আইন গিয়ে সরাসরি মিমকে ধরবে। আইন, মিম জবর আম, বাজের বি, লানাস ফা আম বি।
এরপর দেখুন বা গিয়ে সরাসরি নুনকে ধরবে, কারণ নুনের ওপর তাজদিদ। বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না, সজ্জে সুই, ইয়া জবর ইয়া, তাজে তি, সুইয়াতি, বিন না সুইয়াতি, সুইয়াতি, বিন না সুইয়াতি, লানাসফাআম বিন না সুইয়াতি। প্রিয় দর্শক, আশা করি আপনারা নুন সাকিন পড়ার যে 4টি নিয়ম, সেই 4টি নিয়ম সম্পর্কে আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। তো আগামী পর্বে আমরা মিম সাকিন সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।